উনি বাক প্রতিবন্ধী, ওনার ভাষা আমি বুঝতে পারছি না, বাট আমি রিয়েলাইজ করছি উনি বলছে যে আপনি সারা বাংলাদেশ ঘুরেন আর উনি ফোনে ফোনে আমাকে দেখেন। একটু আগে উনি আমাকে অভিনয় করে দেখালেন, আসলে ওনার ইশারায় আমাকে দেখালেন যে তিনি আমাকে দেখেন। আমি এখন আছি বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর উপজেলার, আর এই ভাইটার সঙ্গে দেখা হয়ে গেল। এই ভাই আমার ভিডিও দেখেন, তো উনি অনেক আনন্দিত সামনে আমাকে পেয়ে আমার সাথে কথা বলছেন, যদিও আমি ওনার ইশারা কিচ্ছু বুঝছি না, বাট উনি আমাকে ফোন দিয়ে দেখাচ্ছিলেন যে আমি ভিডিও দেখি। আমি এতটুকু বুঝতে পেরেছি মানুষের পথে পথে এরকম মানুষের ভালোবাসায় আমাকে পথ চলতে সহযোগিতা করে। বাংলাদেশের সব ধরনের মানুষ আমার পাশে আছে চলার পথে, আমি কোনো ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছি না। বাংলাদেশের সবার দোয়া ভালোবাসা নিয়ে এগিয়ে চলছি বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায়। একদম কৃষক মজুর জেলে সবার ভালোবাসায় আমি পেয়ে শিখত। আর এই ভাইটার ভালোবাসা আমাকে আমাকে আরো অনুপ্রাণিত করলো, আমাকে আরো ভালোবাসার যে সঞ্চার করলো। এই ভালোবাসা নিয়ে আমি দীর্ঘ পথ পাড়ি দিতে চাই। এই ভাইয়ের জন্য দোয়া থাকলো, আপনি আমার জন্য দোয়া করিয়েন। আর কেউ যদি ওনার ভাষা বোঝেন তাহলে আমাকে অবশ্যই বলে দিবেন। আপনি কি বুঝতেছেন যে উনি কি বলতেছে? উনি কি বলতেছে? বলতেছে যে আপনি খুব ভালো বলতেছেন, গুড লাক, আপনার জন্য শুভকামনা রাখলাম। আর কিছু বলবেন? কি বললেন? আপনি কি ভাত খাইছেন? এখনো দুপুরে খাবার খাইছেন? হ্যাঁ, আমি ভাত খেয়েছি। তো উনি আমাকে জিজ্ঞেস করছেন, দেখেন উনি কথা বলতে পারছেন না, তবু ইশারার মাধ্যমে উনি আমার খোঁজ খবর নিচ্ছেন, আসলে আমি ঠিক আছি কিনা, আমি লাঞ্চ করেছি কিনা। এটাই হচ্ছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, এটাই হচ্ছে পার্বতীপুরের ভালোবাসা। আপনি যে ঘামতেছেন, ইয়ে করতেছেন, একটা রুমাল এখানে বাঁধতে বলতেছে, একটা গামছা সঙ্গে রাখতে বলতেছে, ঘাম মুছ। আচ্ছা, উনি চমৎকার একটা পরামর্শ দিয়েছেন। আমি এই যে ঘামছি তবে থামছি না, আর উনি আমাকে রুমাল ব্যবহার করার পরামর্শ দিয়েছেন, গামছা, যাতে এই ঘামটা একটু মুছে নিতে পারি। তো সত্যি এত কেয়ারনেস, কি রকম কেয়ার করছে আমি তো ভাবতেই অবাক লাগছে যে বাক প্রতিবন্ধী হয়েও আমার পাশে আছেন উনি। চা খাইতে যাইতে বলছে। আপনার চা খাইতে যাইতে বলছে। চা খাইতে যেতে বলছে। ভাই চা খেতে হবে না, আপনি আমার জন্য দোয়া করিয়েন। আপনার দোয়া চাই, আপনার ভালোবাসা চাই, মন থেকে আপনার জন্য দোয়া রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সঙ্গে আমার আবারও সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। তো দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। কি বলছেন উনি? পানি খাইতে বলতেছে। আপনার পানি? না, পানি খেতে হবে না, পানি খেয়েছি। আপনাকে নিয়ে যেতে চাইতেছে। হ্যাঁ, খাইতে নিয়ে যেতে চাইতেছে। খাইতে ভিতর ঠান্ডা হয়ে যাবে। সত্যি ওনার ভালোবাসায় আমি শিখতো। সাইকেলে সারা বাংলাদেশ ভ্রমণের 85তম দিনে এরকম একটা ভালোবাসা পাবো আমি কল্পনাই করতে পারিনি, যে উনি আমাকে একদম মন থেকে হৃদয় দিয়ে ভালোবাসেন। তো এই 85 দিনের জার্নিতে আজকে এই দিনটাই আমার লাইফের সব থেকে বড় প্রাপ্তি। সো সবার দোয়া চাই, সবার ভালোবাসা চাই, যাতে নিরাপদে সারা বাংলাদেশ ভ্রমণ সম্পন্ন করে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়তে পারি। দেখা হবে পথে পথে, কথা হবে ইনশাআল্লাহ।